দিতে পারে, তাহলে আপনি কি শাস্তি নিবেন? আপনি বলেন। সিয়াল সব জিজ্ঞেস করছেন, আপনি বলেন। কথা কয় কথা নেই। তো আমি ওই সময় মুজাফফরের সামনে দুটো জিনিস দেখাইছি। আমি তো আজকে ওই কিনা বাড়ি নাই, ওর একটা বই আছে। ও একটা চেয়ারম্যান সহ আমাকে বলে যে হুজুর আপনি এত অ্যাগ্রেসিভ কথা কেন বলেন, যে ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যুক এগুলো বললেন কেন? আমি বললাম যে মুজাফফরের লেখা একটা বই আছে, বইটার নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটার নামটাই তো একটা বিদ্বেষ মাখা। যেই দেশের উম্মাহ যেই নামাজটা পড়ে এটা জাল হাদিসের কবলে পড়েছে, এবং তার ওই বইটার যে শুরুতে যে ভূমিকা লিখেছে, এই ভূমিকার কয়েকটা লাইন আমি শোনাইলাম। যে এই দেশের এলাকার মানুষ বাপ দাদার পূজা করে, এগুলো জাল হাদিসের নামাজ পড়ে বিভ্রান্তিতে আছে, মানে সহিহ হাদিস মানে না, দিন মানে না, কোরআন হাদিস মানে না, হিন্দুদের ঠাকুরদের মতো ওরা আলেমদের পূজা করে। এই শব্দগুলো যখন আমি শোনাইলাম, যে বলেন চেয়ারম্যান সাহেবকে বললাম যে আপনারা যে আলেম ওলামাদের কথায় নামাজ পড়েন, এটা কি হিন্দুদের ঠাকুরের মতো মনে করেন? সাধারণ মানুষ যে আলেমদের কথায় নামাজ পড়ে হিন্দুদের ঠাকুরের মতো মনে করে? তো এরকম অ্যাগ্রেসিভ শব্দ যখন তারা বলে, এটার নাম সহিহ হাদিসের প্রচার, আর আমরা বললে এটা হয়ে যায় ফতোয়া। এই যে দ্বিচারিতা। তো আমি সেখানে বললাম যে মুজাফফরের লেখা এই বইটায় দুইটা রেফারেন্স দিয়েছিলাম। আমি আপনার যেহেতু তার বইটা আনি নাই, আরেকটা রেফারেন্স এখানে আপনাদের এখানে সম্ভবত আসছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মানে তার ছেলে আসছিল। এই বাফের লেখা একটা বই আছে, দেখেন। এটা আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, কয়েকটা জিনিস যদি আপনি জানা থাকেন তাহলে কেউ প্রশ্ন করলে আপনি সহজে বলতে পারবেন যে আমরা কেন এদের বিরুদ্ধে বলি, এদের মসজিদ বানানোর প্রতিপক্ষ হই কেন। দেখেন এই যে বইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বানাম, প্রচলিত সালাত, দেখেন কি নাম। এই নামটাই এক ধরনের বিদ্বেষ মাখা। মানে প্রচলিত সালাত মানে আমরা যেটা বলি, আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। তো নবীর সালাত একটা আর আমাদের সালাত আরেকটা। এই বইটাই তো প্রমাণ করে যে কি, যে এই উম্মত এক ধরনের নামাজ পড়তে আর নবীর নামাজ পড়তে রাখে। তো এই বইটার মধ্যে একটা মজার জিনিস আপনাদেরকে দেখায়। এই বইয়ের মধ্যে দেখেন 253 নম্বর পৃষ্ঠায় একটা জিনিস আছে, মুজাফফর বিন মুসা। আচ্ছা, আমরা বেতের নামাজ 3 রাকাত পড়ি না? বেতের নামাজ আমরা 3 রাকাত পড়ি, তো 2 রাকাত পরে তো বসি, সালাম ফিরাই না, আমরা তৃতীয় রাকাতে সালাম ফিরে। আমাদের নামাজি বন্ধুদের একটা মজার জিনিস হচ্ছে, সারা বছর এরা নামাজ, বেতের নামাজ 1 রাকাত পড়ে এবং এটা খুব বড়। আবার রমজান মাস আসলে এরা বেতের নামাজ পড়ে 3 রাকাত। কারণ 8 রাকাত তারাবি প্রমাণ করার জন্য ওই 11 রাকাতের হাদিস ছাড়া তো হাদিস নেই। কারণ ওটা প্রমাণ করতে গিয়ে বেতের নামাজ বাদ দিয়ে 3 রাকাত স্বীকার করে। মানে যেই বেতের সারা বছর ছিল 1 রাকাত, রমজানের ঢুকে অটোমেটিক 3 রাকাত হয়ে যায়। তো এরাও মাঝে মাঝে 3 রাকাত পড়ে, তবে তাদের বক্তব্য হলো 3 রাকাত বেতের পড়তে হবে, লাগাতার মাঝখানে বৈঠক করা যাবে না। বুঝেন, বেতের পড়ার সিস্টেম হচ্ছে কি, লাগাতার 3 রাকাত পরে মাঝখানে বৈঠক করা যাবে, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে 2 রাকাত পরে সালাম ফিরাবে, এরপর আবার 1 রাকাত পড়বে। তো এটা মূলত 1 রাকাত, এটা 3 রাকাতের না। 3 রাকাতের সিস্টেম কি, লাগাতার 3 রাকাত পড়বে, মাঝখানে 2 রাকাতের পরে আমরা বৈঠক করি, এটা করা যাবে না। তো দেখেন 253 নম্বর পৃষ্ঠায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব শিরোনাম দিয়েছেন, বেতের 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। বেতের 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, শিরোনাম। এরপরে সূরত লিখেছে, কি সূরত? 3 রাকাত বেতের পড়ার সময় একটানা পড়তে হবে, মাঝখানে কোনো বৈঠক করা যাবে না, যেটা আমরা করি, এটা করা যাবে না। এবং এক সালাম ফিরানো যাবে না। দেখেন গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এর বক্তব্য হচ্ছে সালামও ফিরানো যাবে না, বৈঠকও করা যাবে না, একটানা 3 রাকাত পড়তে। আচ্ছা, এটা দাবি। তো মানুষের দাওয়া এবং দলিল হুবহু মিলতে হয়। আমি বললাম এই বাড়ি আমার, এটা আমার দাওয়া। তো জিজ্ঞেস করেন বাড়িতে তোমার দলিল কি? তোমার দলিল দেখাতে হবে, পর্চা দেখাতে হবে যে হ্যাঁ এই বাড়িটাই আমার। এখন এই বাড়ি আমার দাবি করে আমি যদি ওই বাড়ি আমার দলিল দেখাই, তো এই বাড়িকে আমি পাবো? এটা তো পাবো না।
এর দাওয়া হচ্ছে 3 রাকাত বেতের এক টানা পড়তে হবে, মাঝখানে বৈঠক করা যাবে না। তো হাদিসে এমনই দেখাইতে হবে যে 3 রাকাত বেতের পড়বে, এক টানা পড়বে, মাঝখানে বৈঠক করতে পারবে না, এই তো দেখেন হাদিস আছে। দেখেন দলিল দিচ্ছে হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাস। জাম্মাদান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়তেন, ইউতিরু বিসালাস। আচ্ছা, এরপরে যেহেতু দাওয়া হচ্ছে মাঝখানে কি করতেন না, শেষ রাকাত ছাড়া বৈঠক। আচ্ছা, তো হাদিসে এমন হবে যে তিনি শেষ রাকাত ছাড়া বৈঠক করতেন না। তো হাদিস কি আছে দেখেন, হাদিস আছে লা ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিন্না, তবে নবীজি 3 রাকাত বেতের তো পড়তেন, তবে শেষ রাকাত ছাড়া লা ইউসাল্লিমু। তো লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না, লা ইউসাল্লিমু সালাম ফিরাইতেন। তাহলে হাদিস কি পাইলাম, নবীজি বেতের 3 রাকাত পড়তেন, শেষ রাকাত ছাড়া কি ফিরাইতেন না। আচ্ছা, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না, এই হাদিস দ্বারা কি তার দাবি শেষ রাকাত ছাড়া বৈঠক করতেন না প্রমাণ হয়? বুঝেছেন না মনে হয়? তার দাওয়া কিন্তু ছিল 3 রাকাত লাগাতার পড়তে হবে, শেষ রাকাত ছাড়া বৈঠক করা। আমরা যে 2 রাকাত পরে বৈঠক করি, এটা করা যাবে, শেষ রাকাতে করতে হবে। আর হাদিস কি আছে, হাদিস আছে নবীজি শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না। তা আমরাও তো শেষ রাকাত ছাড়া সালাম ফিরাই, হাদিসটা কার পক্ষে হয়ে গেল? আমাদের পক্ষে হলো না। কিন্তু হ্যাঁ, হাদিসটা আনছে কি আমাদের পক্ষের জন্য না তার পক্ষের জন্য? তার পক্ষের জন্য না, এম বুঝেন। আরবি হাদিস তো পরিষ্কার যে শেষ রাকাত ছাড়া নবী সালাম ফিরাতেন না, হাদিসটা আমাদের পক্ষে। এখন সে তো আনছে তার পক্ষে। এবার মজার জিনিস দেখেন, পরের পৃষ্ঠায় হাদিসের অনুবাদ লিখছে, নিজে বাংলা অনুবাদ লিখছে। অনুবাদে কি লিখছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়তেন, ইউতির বিসালাস। এরপরে তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। শেষ রাকাত ছাড়া কি করতেন না? আচ্ছা, হাদিসে কি শেষ রাকাত ছাড়া বসতেন না আসছে, না সালাম ফিরাইতেন না আসছে? নিজেই কিন্তু হাদিসে লা ইউসাল্লিমু, তো লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না। যদি বসতেন না হতো তাহলে তো লা ইয়াকুদু আসতো, নই বসতেন না। আমি বলে বুঝাইতে পারি না। এখন আরবি হাদিস কি আনছে আর তরজমা কি করছে? হাদিস কোথায় আর তরজমা কোথায়? হাদিসটা হচ্ছে আমাদের পক্ষে, মানে আমরা এই বাংলাদেশের মানুষ যেইভাবে বেতের নামাজটা পড়ি, এই পক্ষের হাদিস। আর সে বাংলা অনুবাদ করে নিয়ে গেছে কার পক্ষে? কি বুঝলেন? এখন এমন মিথ্যা কথা যেই ব্যক্তিরা বলে, মাহফিল করে, বয়ান করে, বাংলা খুতবা বলে, আমরা যদি বলি যে এই লোকটার এই মাহফিল করতে দেব না, এটা মানে কি? আমরা মাহফিলের দুশ্মন না নবীর হাদিসের যারা দুশ্মন তাদের দুশ্মন? এরা মিথ্যা কথা বলে, নবীর হাদিসের নামে জালিয়াতি করে, নবীর হাদিসের নামে প্রচারণা করে, এরা ধোঁকা দেয় উম্মতকে। উম্মত যে আমলটা করতেছে এটাকে ভুল প্রমাণ করার জন্য এইভাবে ডান মিথ্যা কথা বলে নবীর হাদিসের। আমি বলছিলাম ওই মুজাফফরের সামনে যে আমি বললাম, যে তাকে বললাম যে আপনি মৃত্যু প্রতারক, বোকা, চেহারা যেমন কালো হয়ে গেছে, আমি বললাম চেয়ারম্যান সাহেব আমি প্রমাণ করি। তো তার বই আছে জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম, তো বইটা আমি বের করছি। আমি বললাম মুজাফফর সাহেব বইটা আপনার না? হ্যাঁ এটা আমার, চলে গেছে। তো এই বইয়ের মধ্যে আমি 2 জায়গা বের করছি যেখানে সে দাবি করছে যে একটা 2টা হাদিস আছে, যে আমরা যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি না, আমরা পড়ি ইমামের পেছনে কি আমরা সূরা ফাতিহা পড়ি? আমাদের ইমামের কেরাত আমাকে কেরাত, ইমাম সাহেব কেরাত পড়লে কি হয়ে যায় আমাদের, কিন্তু ওরা বলে যে না ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, মুক্তাদির আলাদা কেরাত পড়তে হবে। তো আমি এই প্রসঙ্গে লম্বা কথা বলবো না, আমি শুধু ওই অংশটা বলতেছি। তো মুজাফফরকে ওই বই থেকে আমি দেখিয়েছি সে 2 জায়গায় ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না মর্মের 2টা হাদিসকে সে জাল প্রমাণ করেছে 2 জন ব্যক্তির নাম ধরা। যেই ব্যক্তি আছে এই ব্যক্তি মিথ্যা কথা বলে। রেফারেন্স দিয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে। আমি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের কিতাবে বের করেছি, মুসান্নাফ ইবনে আবি শাইবা বের করেছি। আমি মুজাফফরকে বললাম যে আপনি বললেন
আহমদ বিন আলীর কারণে হাদিসটা জাল, মুখতারের কারণে হাদিসটা জাল, এই দুই ব্যক্তি কোথায়? এই দুই হাদিস একটু দেখা যায়। মানে যেই লোকটা হাদিসের কোথাও নাই সে বলল কি এই হাদিস জাল, কারণ মুখতার মিথ্যা কথা বলে। তো মুখতার যখন হাদিসের রাবি, যেমন ধরে সহজ করে বলি, কালকে যদি মাসিয়াতা বাজারে গিয়ে কেউ কয় যে ফরাদি সাহেব আসছিল ঢাকা থেকে, উনি বলছে কাদিয়ানীরা কাফের, এখন লোকটার দিকে তাকা বলে তোর নাম কি? বলে আব্দুর রহমান। আব্দুর রহমান, তোমার কথা আমরা বিশ্বাস করি না। কেন? তুমি মিথ্যা কথা বলো। কথা ঠিক। এবং মিথ্যুক যদি কোনো কথা বলে আমরা তার কথা মানব। কিন্তু আপনি যদি বলেন যে আব্দুর রহমানের কথা আমরা মানি না, কেন? আব্দুল্লাহ মিথ্যা কথা বলে। বুঝতে পারি এই আব্দুল্লাহ মিথ্যা কথা বললে আব্দুর রহমানের কথার মধ্যে কি সমস্যা? কথা কি বুঝতেছেন? মুজাফফর এবং দুইটা হাদিসকে জাল বলেছে দুইজন ব্যক্তির নামে। মুখতার মিথ্যুক, অপরিচিত। আহমদ বিন আলী সালমান মারুজি নামে ব্যক্তি এত মিথ্যুক। আমি বললাম আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবার রেফারেন্স দিয়েছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিয়েছেন, এই দুই কিতাবে হাদিস আছে আমি দেখাইলাম, কিন্তু এই দুই কিতাবের কোথাও মুখতারও নাই, আহমদ বিন আলী সালমান মারুজি নামেও কেউ নাই। তো এই দুই লোক মিথ্যা বললে এই হাদিসের কি সমস্যা? তো হাদিসে তো কোনো সমস্যা নেই, এই দুই লোকের নামই নাই এই হাদিসের সনদে, অথচ এই দুই লোককে মৃত্যু প্রমাণ করে বলে দিল এই হাদিস জাল, হাদিস বানোয়া। আমি বললাম যে এইভাবে হাদিসের নাম ধরে ধরে, হাদিসের নাম বলে বলে আপনারা হাদিসের নামে জালিয়াতি করেন, মিথ্যা কথা বলেন, ধোঁকা দেন। আমাদের আহলে হাদিসদের মসজিদ নিয়ে সমস্যা না, সমস্যা হলো আহলে হাদিসরা মসজিদ বানায়া বাংলা খুতবার নামে এরকম মিথ্যা হাদিস বলে বলে উম্মতের মাঝে ফিতনা সৃষ্টি করে। এই জন্য আমাদের ওই ফিতনাবাজির বিরোধী আমরা। আর মসজিদের বিরোধী না, মসজিদের বিরোধী কোন মুসলমান হতে পারে না। আমরা মসজিদের বিরোধী না, কিন্তু মসজিদের নামে কাদিয়ানি ইবাদত খানার বিরোধী। আমরা কি মসজিদের বিরোধী নাকি? কিন্তু কাদিয়ানিরা যে মন্দির বানায় নাম দিয়ে মসজিদ, ওটার বিরোধী আমরা। কাদিয়ানি যদি লিখতো যে এটা কাদিয়ানি মন্দির, তাহলে কিন্তু আমরা কোনো আন্দোলন করতাম না। কাদিয়ানি মন্দির কি সমস্যা? ঠিক না? কাদিয়ানিরা যদি তাদের ইবাদত খানার নাম লিখতো যে এটা কাদিয়ানি চার্চ, কাদিয়ানি প্যাগোডা, তা আমাকে কোনো সমস্যা ছিল? সমস্যা ছিল। সমস্যা কোন জায়গায়? হেলে কাদিয়ানি মসজিদ, আহমদিয়া জামে মসজিদ, মসজিদ লিখলে সমস্যা হয়ে যায়। তো এই আহলে হাদিসদের বিষয়ে এই মৌলিক একটা কথা বুঝেন যে আমরা আহলে হাদিসদের মসজিদের বিরোধী না, বরং তারা মসজিদ বানায়া যে হাদিসের নামে মিথ্যা বলে, ধোঁকা দেয়, প্রতারণা করে, আমরা এগুলোর বিরোধী। শোনেন শোনেন একটা কথা আপনাদেরকে আজকে বলে দিই, ইয়াকিনের সাথে বিশ্বাস করেন, প্রয়োজন হলে আমাদেরকে যে কোনো সময় পাবেন। আহলে হাদিসদের এমন একটা শায়খ নাই যে মিথ্যুক না, এদের একটা শায়খ নাই যারা মিথ্যা কথা বলে। এদের পুরা ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। দেখেন না আপনাদের চোখের সামনে ঘটনা ঘটছে কি আর পুরা দেশের উম্মতকে দাঁড়াইছে, এর পুরা ফাউন্ডেশন এদের মিথ্যার ধোকার উপর। এরা সহি হাদিসের নামে সহি ধোকা দেয়। আপনাদের এখানে দোকানের দুইটা টিম বানছে, পুরা দেশ চড়াইছে। কি হয়েছে? পুরা মসজিদ বানাইছে, পুরা বিবারিয়ার মানুষ সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। এদেশের আলেম আমাদের মানে সাধারণ মানুষের সামনে আপনাদেরকে নিকৃষ্ট বানায় ফেলছে। তো এরকম মিথ্যা যারা বলতে পারে এরা খুব ছোট জিনিস, কারণ এরা কার নামে মিথ্যা বলে, আর যারা নবীর নামে মিথ্যা বলে এরা আপনাদের নামে মিথ্যা বলা, এটা কোনো কঠিন জিনিস না। এই জন্য যাই হোক, আমি আসলে তো আজকে আসার কথাও না, এই জন্য আমি রোজা, যদি আজকে আসার কথা থাকতো তাহলে আমি রোজা রাখতাম না। আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে, হঠাৎ করে আসছে তো মাদ্রাসা ক্লাস করে যাওয়ার পর। তাহলে আমরা আজকে একটা জিনিস শিখলাম কি, যে আমরা কি ওদের মসজিদের বিরোধী, মাদ্রাসার বিরোধী? বরং ওরা মসজিদ মাদ্রাসার নামে, হাদিসের নামে, নবীর নামে যে মিথ্যা কথা বলে আমরা সেগুলোর বিরোধী। আর কোন উম্মত, খাঁটি উম্মত, নবীর আশিক কখনোই নবীর নামে ধোঁকা, মিথ্যা, প্রতারণা সহ্য করতে পারে না। তো মজার জিনিস হচ্ছে, আমি যখন মুজাফফরকে বললাম যে আপনি কি মিথ্যুক প্রমাণিত হন নাই, তো চেয়ারম্যান সাহেব মুজাফফরে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, উনি যে প্রমাণ করলো আপনি এগুলো নাকি মিথ্যা কথা বলছেন, জবাব কি? কয় কি, কয়টা আমি আরেকদিন জবাব দেবো।
তাই মুজাফফর ওই দিন বলছিলাম যে আল্লাহ যদি আপনার কিয়ামত পর্যন্ত হায়াত রাখে, আপনি জীবনও এর উত্তর দিতেও পারবেন না, আর কোনোদিন দিবেনও না। এর মানে মুজাফফর একটা প্রমাণিত মিথ্যুক। সেই মুজাফফর আপনাদের এই পাগাচকের মসজিদ নিয়ে প্রায় 6-7টা ভিডিও দিচ্ছে। এরা প্রত্যেকটা ডাহা মিথ্যুক প্রমাণিত। এদের তো এক একটা মানে কচু গাছে ফাঁসলে মরা উচিত। আর এরা আমাদের সামনে বড় বড় আল্লাহ শাহিদা বক্তব্য দেয় যে এমন শব্দে পাগাচকের মসজিদ নিয়ে মানে এলাকাবাসী আলেম ওলামা নিয়ে কথা বলছে, মানে আপনি দেখলে আপনার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়। তো এই জন্য আপনারা সজাগ থাকেন, সচেতন থাকেন। সারা দেশের আলেম ওলামা আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। এই জন্য এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। এই 2-1টা মানুষ যে ফিতনা লাগিয়েছে, আসলে এটা ওরা দেখেন। এর আরেকটা মজার জিনিস বলে শেষ করি, এদের কিন্তু এখন 2 গ্রুপে মারামারি চলতেছে। আপনারা জানেন কিনা? আপনাদের এই মসজিদে জানেন আপনারা? একটা হচ্ছে ওই যে জমিয়তে আহলে হাদিস। জমিয়তে আহলে হাদিসেরা দাবি করছে যারা টাকা পয়সা খরচ করছে। তারপর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আইছে না, হ্যাঁ, কিন্তু আবার আরেক গ্রুপ আহলে হাদিস, ঠিক আছে, আরেক গ্রুপ। তো ও আইসা আবার ওদেরকে ঝাড়ি দিছে। তো ওরা আবার উল্টা দিছে, না এই জমিয়তে আর আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই, মানে জমিয়তে আহলে হাদিস। আমাকে জমিয়তে ওরা ইসলাম না, জমিয়তে আহলে হাদিস। তো জমিয়তে আহলে হাদিসের এরা আর জমিয়তে আহলে হাদিস আর আহলে হাদিস আন্দোলন। আবার আহলে হাদিস আন্দোলনের খেলাফ হচ্ছে আবার ওই যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরা আবার আরেক দল, মুজাফফরের আরেক দল। তো এই জায়গাটা নিয়ে ওদের বিশাল বড় সমস্যা হচ্ছে। এর মানে ওই লোকটাকে বড় টুপে ফেলছে, বড় জায়গা পাইছে। আর ওই বড় জায়গা দেখা ওরা বাহিরের কিছু বড় অনুদান আনার ধান্দা করতেছে। কথা বুঝতে পারছেন? এটা ওদের বিশাল বড় বিজনেস। এই বিজনেসটার বিষয়ে এটা ওদের বক্তব্য আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন। যদি অনেক শায়েখ আছে বাহির থেকে বসে টাকা আনে, আইনা কি করে এগুলি হিসাব দেওয়া দরকার। আহলে হাদিস আন্দোলনের সাতক্ষীরা জেলার যেই 2021 বা 22-এর মানে যেই মানে ওই যে সারাদিনের লাইভ আছে প্রোগ্রামে, ওটার মাঝখানে আহলে হাদিস আন্দোলনের সম্ভবত যুগ্ম মহাসচিবের একটা বক্তব্য আছে, অথবা সহসভাপতি, দুটোর একটা হবে। উনি সেখানে সাফ বলেছেন যে সৌদি থেকে বেশি বেশি টাকা আনে, আমাদের এই নেতারা আইনা টাকাগুলো কই যায় এগুলো অডিট করে বের করা দরকার। তো বুঝতে পারছেন এই জায়গাটা ওদের একটা লোভনীয় জায়গা। কেন? পুরা বিবাড়িয়াতে ওরা কোনো আখড়া কাটতে পারে নাই, একটা জায়গা পেয়েছে। এটা যখন লাইমলাইটে চলে আসছে, এটা বাহিরের লোকদেরকে দেখা এটা বড় একটা বিজনেস করবে। এই জন্য আপনারা সজাগ সচেতন থাকতে হবে। আপনারা হীনমন্যতায় ভুগবেন না। এদেশের আলেম ওলামারা, সাধারণ মানুষ আপনাদের সাথে আছে। মিথ্যা যত বেশি সুন্দর করে উপস্থাপন করা হোক, মিথ্যা ফোকলা হয়, ফু দিলে উড়ে যায়। হক বাহ্যিকভাবে যতই দুর্বল মনে হোক, আল্লাহ তাআলার নুসরত এবং সাহায্য হকের সাথে আছে ইনশাআল্লাহ। আমি মসজিদে বৈশা ইমানের সাথে দৃঢ়তার সাথে বলি, আমাদের ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনরা আমাদেরকে যে দ্বীনের উপরে, যে তরিকার উপরে, যে পথের উপরে রেখে গিয়েছেন, 100-এ 100% সঠিক এবং সত্য, এবং কোনো ভুল নাই ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের ভয়ের আতঙ্কের কিছু নাই। বাকি হিকমতের সাথে বড়দের কথা শুনে চলতে হবে, যেন আমাদের কোনো ভুল পদক্ষেপের কারণে আমাদের হকটা না হকে পরিণত না হয়ে যায়। অনেক সময় আমাদের ভুল পদক্ষেপের কারণে কি হয়, সঠিকটা মানুষ ভুল বুঝতে যায়, আর ওরা এটা চায়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ফিতনা থেকে, আমাদের এই প্রিয় বিবাড়িয়াকে হেফাজত করেন, এবং এই সকল ফিতনাকে এই বিবাড়িয়া থেকে আল্লাহ তাআলা দূর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।